মুচমুচে এবং ফুলকো বেগুনি তৈরির নো ফেল রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 100% ফুলকো এবং মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা দেখলে এখন থেকে সবাই ফুলকো আর মুচমুচে বেগুনি বানিয়ে নিতে পারবেন। ইফতারে কিন্তু বেগুনি না হলে আমাদের ইফতারটাই পরিপূর্ণ লাগে না। তবে এই বেগুনি তৈরিতে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। কারো বেগুনি ফুলতে চায় না, আবার ফুললেও ক্রিস্পি হয় না। আজকে আমি এই বেগুনি তৈরিতে অনেক ধরনের টিপস এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি এই ভিডিও দেখলে আপনাদের আর মুচমুচে আর ফুলকো বেগুনি তৈরিতে সমস্যায় পড়তে হবে না। রেসিপিটি ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে বেগুনি বানানো শুরু করি। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোলের উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে এই ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। এবারে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়াও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, তবে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করা যাবে। এবারে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু চেলে নিব। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, এতে করে ব্যাটারটা একেবারে স্মুথ হবে। চেলে নেওয়ার পর এগুলোকে একটু চামচের সাহায্যে এভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারের থাকা পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা এ পর্যায়ে অল্প অল্প করেই দিতে হবে। এবারে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে দিয়ে হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিব। পানি মিশাতে মিশাতে যখন ব্যাটারটা এই লেভেলের ঘন থাকবে, সেই পর্যায়ে আমি এই ব্যাটারকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিব। মনে রাখতে হবে, আপনি এ পর্যায়ে যত বেশিক্ষণ সময় নিয়ে এই ব্যাটারকে ফেটিয়ে নিতে পারবেন আপনার বেগুনি ততটাই ফুলকো হবে। আর আগে কোনো প্রকার মশলা অ্যাড না করে বেসনকে এভাবে করে ফেটিয়ে নেবেন। এতে করে বেসন ফেটিয়ে নেওয়াটা অনেকটাই সহজ হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। দোকানদাররা সাধারণত এভাবে হাতের সাহায্যেই এই বেসনগুলোকে ফেটিয়ে নেয়। প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে হাতের সাহায্যে বেসনগুলোকে ফেটিয়ে নেওয়ার পর যখন বেসনের কালার এরকম হালকা সাদাটে হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে যে বেসনটা পারফেক্টভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে বেসনটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। তো বেসনটা এই লেভেলের চলে আসলে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সবগুলো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবারে বেগুনির স্বাদকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটা ম্যাজিক মশলা। তবে এটা না দিলেও চলবে। বেগুনির কালারকে একটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটা দিলে বেগুনি ভাজার সময় তেলটা কম টানবে। এবারে একেবারে একদম সবার শেষে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তবে আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারবেন। তবে আমি সোডা দিয়েই পারফেক্ট রেজাল্টটা পেয়েছি। আর সোডা বা বেকিং পাউডারটা একেবারে সবার শেষে দিবেন। কারণ বেকিং সোডা বা বেকিং পাউডারের কার্যকারিতা কিন্তু 30 মিনিটের বেশি থাকে না। তাই বেগুনগুলো ভাজার আগ মুহূর্তেই বেকিং সোডা বা বেকিং পাউডারটা দিবেন। এবারে সবকিছুকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর এই ব্যাটারের মধ্যে আরও কিছুটা পানি দিয়ে ব্যাটারটাকে কিছুটা পাতলা করে নিতে হবে। এখনও কিন্তু অল্প অল্প করে পানি মিশিয়েই তারপর ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন এ পর্যায়ে কোনোভাবেই বেশি পাতলা না হয়ে যায়। এই ব্যাটার তৈরি করতে আমার টোটাল 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন কিন্তু বেগুনির জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি একটা আঙ্গুলের সাহায্যে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুল যদি এর মধ্যে ঢুকান তাহলে দেখবেন আঙ্গুলটা খুব সুন্দর করে কোট হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম পাতলাও না, আবার একদম ঘনও না। দেখতেই পাচ্ছেন আঙ্গুলটা কিন্তু ব্যাটার দিয়ে একদম ঢেকে গিয়েছে। বেগুনি তৈরি করার জন্য এখানে আমি 2টা বেগুন এরকম স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনের স্লাইসটা আমি এরকম হালকা একটু মোটা রেখেছি। আজকে আমি এখানে একটা লম্বা বেগুন কেটে নিয়েছি আর একটা গোল বেগুন কেটে নিয়েছি। এবারে এই বেগুনের স্লাইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবারে বেগুনগুলোকে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। লবণ মরিচ দিয়ে বেগুনের স্লাইসগুলোকে একটু মেখে নেওয়ার পর এবারে সাথে সাথে বেগুনের স্লাইসকে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে এভাবে করে এক্সট্রা বেগুনের গায়ে লেগে থাকা ব্যাটারগুলোকে ফেলে দিয়ে এভাবে বেগুনগুলোকে সরাসরি ডুবো তেলে ছেড়ে দিতে হবে। এখানে আমি আগে থেকে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। বেগুনিগুলোকে দেওয়ার পর চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রাখতে হবে। চুলার আঁচকে বাড়িয়ে দিয়ে কিন্তু বেগুনি ভাজা যাবে না। সেক্ষেত্রে কিন্তু বেগুনিগুলো মুচমুচে তৈরি হবে না। তাই চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম হিটে রেখে তারপরই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। বেগুনিগুলোকে তেলে দেওয়ার পর এভাবে চামচের সাহায্যে বেগুনির উপরের অংশে এভাবে তেল দিতে হবে। এতে করে বেগুনিগুলো খুব দ্রুত ফুলে উঠবে। একটা বেগুনি যখন ফুলে যাবে তখন আমি আরেকটা বেগুনিও দিয়ে দিলাম। এবারে এটাকেও সেম এভাবে তেলের সাহায্যে ফুলিয়ে নিতে হবে। তো এখন আমি আরও একটা বেগুনিও দিয়ে দিলাম। এটাকেও আমি একইভাবে তেলের সাহায্যে ফুলিয়ে নিব। তো সবগুলো বেগুন যখন এরকম ফুলে যাবে তখন আমি এই বেগুনিগুলোকে মনের মতন কালার করে ভেজে নিব।
এখন কিন্তু আমি বেগুনিগুলোকে আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি বেগুনিগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এখন আমি আরও একটি টিপসও আপনাদেরকে বলে দিচ্ছি। লবণ মরিচ মাখিয়ে রাখার পর বেগুনগুলো যদি পানি ছেড়ে দেয়, সেই পানিগুলোকে আপনারা একটা টিস্যু বা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নেবেন। অর্থাৎ বেগুনের গায়ে যেন এক্সট্রা কোনো পানি লেগে না থাকে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমার বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বেগুনিগুলোকে একটা টিস্যুর উপর নিয়ে নিলাম, যেন এক্সট্রা তেলগুলো টিস্যু টেনে নেয়। তো একইভাবে আমি বাকি সবগুলো বেগুনিকে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার সবগুলো বেগুনি ভেজে নেওয়া হয়ে গিয়ে বেগুনিগুলো কতটা ফুলকো আর বেগুনির কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই শব্দটা শুনেই বুঝতেই পারছেন। এই বেগুনিগুলো কিন্তু এভাবে ভাজার পরও 3 থেকে 4 ঘন্টা সময় পর্যন্ত এরকম মুচমুচে ভাবটা বজায় থাকবে। ফুলকো এবং মুচমুচে বেগুনি তৈরির খুবই সহজ এবং একেবারে পারফেক্ট একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চেষ্টা করবেন আজকের ভিডিওতে বলে দেয়া সবগুলো টিপস এন্ড ট্রিক্স ফলো করে তারপর বেগুনি বানাতে। এতে করে এখন থেকে সবাই একেবারে পারফেক্টভাবে ফুলকো আর মুচমুচে বেগুনি বানিয়ে নিতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।